আবারও ফিরে এলাম আপনাদের সামনে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। গত সোমবার আমি যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিতে সাউন্ড সিস্টেমের সমস্যাজনিত কারণে আপনারা সাউন্ডটি ঠিকমতো শুনতে পারেননি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু হোয়াইট বোর্ডে যে লেকচারটি আমি উপস্থাপন করেছি, আশা রাখি সেটি দেখার পরে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আজকে আমি শুরু করব টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল, বাংলা এবং ইংরেজি দিয়ে বাংলা শেখার যে পদ্ধতি সেটি নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আসুন আমরা আজকের সেশনে চলে যাই। আজকের সেশনটি হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। টেন্স বা ক্রিয়ার কাল। টেন্স বা ক্রিয়ার কাল নিয়ে আমি বলেছি যে সময়ে ক্রিয়াটি নিষ্পন্ন হয় অর্থাৎ সম্পন্ন হয় সেটিকেই বলে টেন্স বা ক্রিয়ার কাল। আসুন আমরা আজকে জেনে নেই। টেন্স হলো তিন শ্রেণীতে বিভক্ত। একটি হলো প্রেজেন্ট টেন্স, একটি হলো পাস্ট টেন্স, আর একটি হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স এটিকে বাংলায় আমরা বলি সাধারণ কাল। তারপরে এটাকে আমরা বাংলায় বলি অতীত কাল, এবং এটাকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎ কাল। এখন আমি যেহেতু টেন্স নিয়ে আলোচনা করব, প্রতিটি টেন্সের আবার চারটি করে ভাগ আছে। আমরা প্রথমে যাব প্রেজেন্ট টেন্সে, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। আসুন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা শুরু করি। এখানে লক্ষ্য করুন যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আছে। সেটি হলো, একটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, ডেফিনিট মানে আমরা জানি নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে আমরা জানি অনির্দিষ্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটি হলো সাধারণ বা নিত্য বৃত্ত বর্তমান কাল। নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে আমরা বাংলায় বলবো ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল। নাম্বার 3 হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এটাকে আমরা বলি পুরা ঘটিত বর্তমান কাল। আর আরেকটি হলো ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আপনাদেরকে আবারও বলছি যে
কোনো স্টুডেন্ট বা কোনো লার্নার যদি এই টেন্স সম্পর্কে বাংলা এবং ইংরেজিতে টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা রাখে বা ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে আমি ইংরেজির একজন ছাত্র হিসেবে বিশ্বাস করি যে 70 অথবা 80% গ্রামার বা ব্যাকরণ তার নখদর্পণে চলে আসবে ইনশাআল্লাহ। আর টেন্স সম্পর্কে যদি তার জড়তা থেকে যায়, টেন্স সম্পর্কে যদি তার জানার অভাব থেকে যায়, তাহলে গ্রামার বা ব্যাকরণ শিখতে গিয়ে প্রতি পদে পদে ওই লার্নার বা স্টুডেন্ট হোঁচট খাবে। এখানে দেখুন, আমি প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের কথা বললাম। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যেটাকে আমরা বাংলায় বলবো সাধারণ বা নিত্য বা নিত্যবিত্ত বর্তমানকাল। আরেকটা আমি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটাকে আমরা বলবো ঘটমান বর্তমানকাল। আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমানকাল। আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু আমি কোনো বাংলা টেন্সের নাম উল্লেখ করলাম না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলা ভাষায় কোনো টেন্স নেই। আপনি আটকে উঠবেন, এরে বাবা এটা কেমন কথা। তাইলে আমরা যে বলি যে আমি 2 ঘন্টা যাবত বইটি পড়ছি, আমি গত সোমবার থেকে তোমার জন্য অপেক্ষা করছি বা করতেছি, তাহলে এটা কি টেন্স ভাই? এটা হলো ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটাকে বাংলায় অনুবাদ করি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলায় কোনো টেন্স নেই। বাংলায়ও 4 প্রকার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হলো, আপনারা এখানে দেখুন, বাংলায় আরেকটি টেন্স আছে যেটিকে বলা হয় বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা বা অনুজ্ঞা বর্তমান বা অনুজ্ঞা বর্তমান, যেটাকে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটাকে আমরা বলতে পারবো প্রেজেন্ট ইম্পেরেটিভ, প্রেজেন্ট ইম্পেরেটিভ টেন্স। অর্থাৎ ইংরেজিতে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা স্বতন্ত্র টেন্স, এবং বাংলায় হলো বর্তমান অনুজ্ঞা বা অনুজ্ঞা বর্তমান প্রেজেন্ট। অর্থাৎ এই যে সাধারণ প্রেজেন্ট টেন্সে আছে বর্তমান কালে, এটি একটি স্বতন্ত্র ক্রিয়াকাল বা টেন্স। তাহলে এখানে আপনারা মনে রাখুন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাংলায় হয়ে যাচ্ছে সাধারণ বা নিত্যবিত্ত বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, পুরাঘটিত বর্তমানকাল এবং বর্তমান অনুজ্ঞা বা অনুজ্ঞা বর্তমান। এখন আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই যে আমি বললাম টেন্স জানলে গ্রামারের বা ব্যাকরণের 70 বা 80% ওই স্টুডেন্ট বা লার্নার শিখে ফেলবে ইনশাল্লাহ, এবং ইংরেজি ব্যাকরণে বা গ্রামারে সে দক্ষ হয়ে গড়ে উঠবে। এখানে বিষয়টি দেখুন, কেন আমাদের ইংরেজি থেকে বাংলা শেখা বা বাংলা থেকে ইংরেজি শেখা, বিশেষত বাংলা থেকে ইংরেজি শেখা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখবেন যে আমরা বাঙালি, আমাদের মস্তিষ্কে বাংলা ভাষা বা বাংলা শব্দ ভাণ্ডারে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু খেলা করে। আপনার মস্তিষ্কে আপনি যখন কেউ আপনাকে কোনো একজন ফরেনার যখন ইংরেজিতে প্রশ্ন করবে বা কেউ আপনাকে যখন ইংরেজিতে প্রশ্ন করবে, সেই উত্তরটি আপনার মস্তিষ্কে বাংলায় আসবে। আসার পর এই মস্তিষ্ক থেকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে আপনার মুখ দিয়ে বেরোবে বা মুখ থেকে হাতে এসে হাতের মাধ্যমে লিখবে। এটাকে আমি তুলনা করতে পারি কম্পিউটারের সিপিইউ, মাউস এবং আপনার কিবোর্ড। সিপিইউ ছাড়া, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছাড়া যেমন কম্পিউটার কল্পনা করা যায় না, সেরকম টেন্স ছাড়া বা ক্রিয়ার কাল ছাড়া আপনার ব্যাকরণে আপনার যে জ্ঞান থাকবে সেই জ্ঞান আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ ব্যাকরণ জানা আপনার জন্য অতীব প্রয়োজন, বিশেষ করে টেন্স। তাহলে এখন আমরা আসুন, আমরা যাব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আলোচনায়। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কিন্তু সংজ্ঞার মাধ্যমে এখানে টেন্স বোঝাবো না বা টেন্স নিয়ে আলোচনা করব না।
আমরা চেনার উপায় এবং গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে ইতিপূর্বে নাম্বার, পার্সন এবং প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ মূল বা সাধারণ যে রূপটি আছে, তারপরে অতীত রূপ এবং অতীত কৃদন্ত রূপ সম্পর্কে আপনাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি বা ধারণা দিয়েছি। আসুন আমরা এখন আসবো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আপনার, আমাকে কেউ প্রশ্ন করে বা কেউ যদি আগে জিজ্ঞাসা করে, তাহলে আমাকে শনাক্ত করতে হবে বা চিহ্নিত করতে হবে যে এই বাক্যটি কোন টেন্সের, প্রেজেন্টে, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। শনাক্ত করার পর তারপরে সেটিকে আমার ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে আসুন আমরা চিনিবার উপায় পাই। চিনিবার উপায় যেহেতু ক্রিয়াকে কেন্দ্র করেই আমাদের টেন্সটি চলমান থাকবে বা টেন্সের নিয়ম ধাবিত হবে, সুতরাং আমাদেরকে আগে বাক্যটি চিনতে হবে, বাংলা বাক্য। তাহলে এখানে মনে রাখবেন, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, এখানে খেয়াল করুন, অ, আ, রস্বই। এখন ভাবতেছেন আপনাদেরকে আবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়াচ্ছি। না রে ভাই, প্রথম থেকেই শুরু করতে হবে, আপনাকে প্রথম থেকেই জানতে হবে। মূলটা যদি বা গোড়াটা যদি আপনি ধরতে না পারেন, তাহলে উপরে উঠবেন কিভাবে? তাহলে অ, আ, রস্বই, ঋষিকার, একার, এ, অন্তস্থ অ, ও, ন বা ওকার বা ওকার। এই যে দেখুন, এই কয়টি চিহ্ন থাকবে, অ, আ, রস্বই, ঋষিকার, একার, এ, অন্তস্থ অ, ও, ন, ওকার ইত্যাদি যুক্ত থাকবে, ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি পাইলাম? সাধারণ, বাংলায় পাইলাম সাধারণ বা নিত্য বা নিত্য বৃত্ত বর্তমান কাল, এই আমরা পাইলাম। আপনারা খেয়াল করুন, ইংরেজির সঙ্গে আপনাদের বাংলাটাও ইনশাল্লাহ শেখা হয়ে যাবে। তবে মনে রাখবেন, এখানে সাধারণের সঙ্গে নিত্য বা নিত্যবৃত্ত বর্তমান কালের একটু পার্থক্য আছে, সেটি আমরা পরবর্তী স্টেজে ইনশাল্লাহ আসবো। তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ, আ, রস্বই, ঋষিকার, একার, এ, অন্তস্থ অ, ও, ন এবং ওকার ইত্যাদি যদি যুক্ত থাকে ক্রিয়ার শেষে, তাহলে আমরা সেটা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে মনে রাখবেন যে এখানে গঠন প্রণালী দুইটি আছে, গঠন প্রণালী দুইটি আছে। তাহলে এখানে আমরা করব গঠন প্রণালী নাম্বার 1। গঠন প্রণালী নাম্বার 1টা হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য থাকে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো পড়ছি? আই, উই, ইউ ব্যতীত পৃথিবীর বা জগতের যা কিছু আছে সমস্ত কিছু হলো থার্ড পারসন। তাই এখানে সাবজেক্ট, আমি সাবজেক্ট আপনাদেরকে চিনিয়েছি যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আপনাদের বিশদ আলোচনা করেছি, ইমেজারি দিয়ে আপনাদের আলোচনার মাধ্যমে বুঝিয়েছি বা দেখিয়েছি। আসুন আমরা এখন আলোচনায় এই গেলে, গঠন প্রণালী নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাইলে সেখানে আমরা গঠন প্রণালী করব সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল, এটা পিভি তে হলো প্রিন্সিপাল ভার্ব। পিভি আমি সংক্ষেপে লিখব, পিভি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা এখানে গঠন প্রণালী পাচ্ছি সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন মানে কি?
এক্সটেন্ড মানে বর্ধিত করা, তাহলে অবজেক্ট সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে অন্য যে অংশটা থাকবে সেটাকেই আমরা বলবো এক্সটেনশন। তাহলে এখন এখানে দেখুন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে তাহলে সেখানে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা কিন্তু তিনটি ফর্মই করব, অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম এবং ইন্টারোগেটিভ ফর্ম। অর্থাৎ আমরা উত্তর দেওয়াটাও শিখবো, উত্তর না দেওয়াটাও শিখবো এবং প্রশ্ন করাও শিখবো। আমরা তিনটি রূপী বা তিনটি এক্সপ্রেস বা তিনটি ফর্মই আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখুন গঠন প্রণালী এক হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে মনে রাখবেন যে আমি সব সময় আপনাদের একটি উদাহরণ দিয়ে টেন্সের আলোচনা করব, কারণ একটি উদাহরণ দিয়ে যখন আলোচনা করব তখন সেটি আপনাদের মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে থাকবে এবং মস্তিষ্কে আপনারা সেটা ধারণ করতে পারবেন। আমরা দেখুন এখানে আমরা উদাহরণে আসতেছি, খেয়াল করুন। এখন উদাহরণে আমরা আসতেছি। আমি এক দিলাম, আমি কাজটি করি, আমি কাজটি করি। তাহলে এখানে ভার্ব প্রিন্সিপাল ভার্ব হলো করি। তাহলে এখন এটাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? তাহলে এখানে আপনি সন্ধি বিচ্ছেদ করেন, কর যোগ ই বা কর যোগ ঋষিকার। তাহলে কর যোগ ই বা কর যোগ ঋষিকার, তার মানে কি করের পরে কি যুক্ত হয়েছে? ই বিভক্তি যুক্ত হয়েছে বা ঋষিকার বিভক্তি যুক্ত হয়েছে। তাই আমি যে এখানে বললাম যে এই শব্দগুলো থাকবে রস্বই ঋষিকার, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বের সহিত বা ক্রিয়ার সহিত রস্বই বা ঋষিকার যুক্ত হয়েছে। আমরা এটাকে আইডেন্টিফাই করলাম প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমরা সাবজেক্ট বের করি, কে করে, কে করে, আমি করি। তাহলে এটা হলো সাবজেক্ট। কি করে, কি করে, কাজটি করে, তাহলে এই কাজটি হলো অবজেক্ট। দেখুন আর খুবই ইজি রে ভাই, টেন্স বা ক্রিয়ার কালটি খুবই ইজি, কিন্তু আমরা এটাকে গুরুত্ব না দিয়ে আমরা শুরু করি মানে মগডাল থেকে শুরু করি, গোড়া থেকে শুরু না করে আমরা মগডাল থেকে শুরু করি। তাহলে আমি কাজটি করি, কর যোগ ই বা ঋষিকার, তাহলে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা সাবজেক্ট কে করে, আমি করি, কি করে, কাজটি করি। তাহলে এখানে কি হলো? অবজেক্ট হলো কাজটি। এখন তাহলে আমরা গঠন প্রণালী অনুযায়ী প্রথমে কি আসবো? প্রথমে সাবজেক্ট। তাহলে এখানে কি আই, আমি, করা করা, তাহলে কি ডু মানে করা, আই ডু। তাহলে এখানে আসলো আই ডু। আমি করি, কি করি, কাজটি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তাহলে আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এখানে যেহেতু করের সহিত রস্বই যুক্ত আছে, সুতরাং এই বাক্যটি হচ্ছে সাধারণ বর্তমান কাল। এই বাক্যটি হচ্ছে সাধারণ বর্তমান কাল। এখানে দেখুন আমি কিন্তু বলিনি যে নিত্য বা নিত্যবিত্ত বর্তমান কাল, তার মানে এখানে একটু প্যাস আছে রে ভাই। হ্যাঁ, তাহলে এই দেখুন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাইলে তার মোটামুটি আমরা চিনে ফেললাম, গঠন প্রণালীটাও চিনে ফেললাম। ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক 5:30 আপনাদের সামনে আবার হাজির হব টেন্স নিয়ে, টেন্সের অন্য একটি রূপ নিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।